হবে। আচ্ছা, ওটা ওই ট্রলি ব্যাগটা নেওয়ার ইচ্ছা আছে, পরে একসময় আসবো তখন নেব। তারকেশ্বর গেছেন? আমরা যাবো। এখন তো অনেকে যাচ্ছে, প্রচুর ভিড় এখন। প্রচুর ভিড়, সোমবারটা প্রচুর ভিড় হয়। আমরা যাচ্ছি পরে, ওই ডেটে নয়। আসি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 10টা। আমরা যাব তারকেশ্বর। আপনাদের বলেও ছিলাম আজকে সেই দিন, বাবা ভোলেনাথের মন্দিরে যাব। অনেকদিন আগে গিয়েছিলাম, 2014-তে গিয়েছিলাম। 2014-তে আমার বিয়ে হয়েছে, কিন্তু গিয়েছিলাম এই রকম শ্রাবণ মাসে, আমার হচ্ছে অগ্রহায়ণ মাসে বিয়ে। তো আজকে যাব আবার। এই যে গোছ গাছ হয়ে গেছে প্রায়। এই ব্যাগটা গতকাল সন্ধ্যাবেলা আমরা কিনেছি রামগঙ্গা থেকে। এই যে একটা এরকম আছে, তা ওটা একটু পুরনো পুরনো হয়ে গেছিলো, এই জন্য এরকম একটা নিয়েছি। ট্রলি ব্যাগটা যে নিচ্ছি না, যেহেতু ওখানে আপনারা অনেকেই জানেন, যেহেতু হাঁটাহাঁটির ব্যাপার থাকে থাকে, তো এই ব্যাগ নিয়ে হাঁটা যাবে না, তাও ট্রলি ব্যাগটা নিচ্ছি না। আমরা যাব, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, জয় বাবা তারকেশ্বর বলে বেরিয়ে পড়ি। সব কিছু যেন ভালো ভালো হয়, যাওয়া হয়। আমরা কীভাবে যাব বলে দিচ্ছি। আমাদের এখান থেকে তো বাস ফাস যাচ্ছে, কিন্তু আমরা যাব আমার বান্ধবীর সঙ্গে, মানে ওই কলেজ লাইফের বান্ধবী, ওর সঙ্গে যাব। ওর বিয়ে হয়েছে এখানে, বাবার বাড়ি আমার বাবার বাড়ি কাছাকাছি। তো ওরা 4 হুইলার ঠিক করেছে। তো যাই, গিয়ে সব কিছু দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী ব্যবস্থা হয়েছে। ও আচ্ছা, জলের বোতল ভরে। আচ্ছা ঠিক আছে, 2 লিটারের বোতলটা কি নিতে হবে? না, ঠিক আছে, তোমার জন্য একটা, ওখানে একটা আছে, দিলেই হয়ে যাবে। চলো, আমরা রেডি, বেরোবো। 10টা বাজে। হ্যাঁ চলো। ওমা আসলাম, ভালো থাকো তোমরা। হ্যাঁ, জয় বাবা তারকেশ্বর। জয় বাবা তারকেশ্বর। থামতে বলেছে? হ্যাঁ, ধানুন তো মেরে ধানুন তো বলছি যে ধানুন আর আমরা একসঙ্গে যাবো, আমরা এখন বেরিয়ে গেল। আমরা রাস্তায় আছি, অনেকটা সময় পরে বা অনেকটা দিনের পরে হয়তো আমরা বাইক ছাড়া কোথাও যাচ্ছি। যেহেতু গাড়িতে যাব, এই জন্য বাইকটা নিয়ে যাচ্ছি না। হসপিটাল মোড়ে ওখানে গাড়ি থাকবে, তো ওই অবধি বাইকটা নিয়ে যাওয়া যেত। ভাবলাম যে থাক, কোথায় রাখবো গাড়িটা, 2-3 দিন পরে তো আসবো যেহেতু, এই জন্য গাড়িটা নিলাম না। এখান থেকেই কিছুতে করে চলে যাব। এখান থেকে হাঁটা শুরু, কিন্তু পুরোটা হেঁটে যেতে হবে। বন্ধুরা, তারকেশ্বর গেলে তো আমরা সবাই জানি যে অনেকটা রাস্তা, অনেকে ভক্তরা হেঁটে যায়। তো দেখি আমরা কতটা কি পারি। অনেকটাই রাস্তা। আমার মা গিয়েছে হেঁটে হেঁটে, বলতো, গল্প করতো। আমি তখন ছোট, এই জন্য আমি মার সঙ্গে যেতাম না, কারণ মা আমাকে নিয়ে সমস্যায় পড়বে। বড় হওয়ার পরে মেয়ে আছে সঙ্গে, কি করে? হ্যাঁ, বড়রাই কষ্ট করে যায়, আর বাচ্চারা কি পারবে? তো বড় যখন হলাম তখন একবার গিয়েছিলাম গাড়িতে, ওই একবারই যাওয়া। আজকে স্কুল টাইম, সবাই স্কুলে যাচ্ছে, মুনের স্কুলে যাওয়া হবে না। আর আমাদের প্ল্যান ছিল আগে একটু শনি রবিবারে যাওয়া, রবিবার সোমবারে যাওয়া, কিন্তু সেটা একটু ক্যান্সেল হলো কোনো কারণে। তারপরে পরে আবার এই যাচ্ছি আর কি। কোনো একটা দিন তো স্কুল বন্ধই হতো, তো সেরকম কোথাও যেতে হলে আর কি করা যাবে। আর কয়েক বছর ধরে ভাবছি, তখন মেয়ে অনেক ছোট, যাবো চলো যাবো চলো। মুনের বাবা তো ওরমভাবে, তারপরে ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা মুশকিল, এই জন্য এই এখন বেরিয়েছি আমরা। এত সময় দাঁড়িয়ে আছি, এখনো কিছু পেলাম না। ওটা ফাঁকা আছে গো, অনেক সময় দাঁড়ানোর পরে পেলাম বাইকটা, ওই জন্য আমরা ছাড়ি না। এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা এই যে টোটো পেতে যাচ্ছি। এই জন্য মনে হয় যে বাইকটার সঙ্গে থাকলে ভালো, দাঁড়াতে হয় না। বাইক থাকলে ভালো।
গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সবাই গাড়িতে উঠেও পড়েছি, যাচ্ছি এখন। কাছাকাছি চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়েছি। তো সেই দক্ষিণান্তপুর থেকে একটু বলছে আমার পেট ব্যথা করছে, শরীরে কিছু একটা সমস্যা হচ্ছে। আর একজনও এদের থেকে বড় হবে, 10-12 বছরের একজন আছে মেয়ে, সে বমি করছে, এই জন্য সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছি। এই যা কী হবে কি জানি বাবা, ওর হয় না মন। তো আমরা সেই দিদি নম্বর 1 অডিশন দিতে গিয়েছিলাম, তারপরে শো হয়েছিল, তখন গিয়েছিলাম, অত সমস্যা নেই। আজকে একটু কোনো কারণে সমস্যা হচ্ছে, তো বমি পাচ্ছে না। হ্যাঁ বাবা, আমার মেয়েটা একটু এবারে ইয়ে হয়েছে। আরে হ্যাঁ ঠিক হবে, চুকাটা দাও, কিন্তু কানের কাছে সামনে বসলে কথা বলতে হবে, ঘুমানো চলবে না। ছাতিম গাছগুলো সারি সারি আছে, বেশ ভালো লাগে। মোটা বসবে না। ডায়মন্ড হারবার নদীর ধার, গাড়ি থেকে যতটুকু দেখছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নদীর ধার সবসময় ভালো লাগে, কিন্তু অনেক দূর যেতে হবে, এই জন্য আর নামলাম না। গাড়ি থেকেই যা তুলেছি ওটাই শেয়ার করলাম। আরে দাঁড়া, আমি ফোন ধরতে যাই। ভালো করে ধরেন, এই দা দুজনকে দেখা যাচ্ছে। আরে তুই দাঁড়া। আস্তে আস্তে চালাও না গো। বন্ধুরা, আমরা এখন ভাত খেলাম, প্রায় 4:30 বেজে গেছে। খাওয়া হবে, হোটেল খুঁজতে খুঁজতে 4:30 বেজে গেছে। এখান থেকে 10-12 কিলোমিটার বাকি আছে, আধ ঘন্টা কি একটু বেশি লাগবে, চলে যাবো। মানে শেওড়াফুলি যেতে আর কি। হ্যাঁ, শেওড়াফুলি যেতে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর তো সে রাতে হাঁটা হবে। তনুদা ফোন। হ্যাঁ ফোন আছে। আমরা শেওড়াফুলির কাছাকাছি এসে গাড়িটা পার্কিং করালাম। নিমাই তীর্থ ঘাটের দিকে যাবো, এই যে এদিকে, আর ওদিকে যাচ্ছে তারকেশ্বরের দিকে। আমি জানি না, লোক দেখেই বলে দিচ্ছি। লোকটা কাই চলে গেল। এই যে দেখলে বাচ্চা আছে দেখো। হুম আমরা নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছি, অনেকটা হেঁটে চলে এসেছি। ঘাট আরো কতটা যেতে হবে জানি না। এই যে এখানে সব প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হচ্ছে। ভাই এখানে কি নেবে নিয়ে নাও। অনেকটা তো হেঁটে যেতে হবে, এই জন্য পায়ে পড়া সেই অ্যাঙ্কেলগুলো নেওয়া হয়েছে। মানে একটা দাও। টাকা দিতে হবে। বন্ধুরা, এই যে এখান থেকে জল নেওয়ার জন্য ওই ঘটগুলো নেওয়া হচ্ছে, যেগুলো সবাই নিয়ে যাচ্ছে। প্লাস্টিকের ঘট আছে, কৌটো মতো আছে, ওইগুলো নেব। আমরা বাঁক টাক নেবো না, কারণ অনেকটা রাস্তা, বাঁক টাক নিয়ে হাঁটতে পারবো না। আমরা এই যে ব্যাগ নিয়েছি, মুনের কাঁধে আছে, আর ওর মধ্যে কৌটো আছে, যেগুলো এই যে জল নেওয়ার জন্য সবাই নিচ্ছে, ঢাকনা দেওয়া, ওইগুলো নিয়েছি। দুটো ব্যাগ আছে, মুন নিয়েছে, আর একটা ব্যাগ আছে। ওর মধ্যে ঢুকে দিয়েছো? হুম ও, তাহলে ফোনের একটা কভার নাও। বল 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 বল
রাজুদা তার দিদি ওই তো ফুলের মালা নাকি কিনছে। বাবা বলে আরো স্নান করবে সবাই যা ঠান্ডা লাগে ঠাকুর যা করে। বন্ধুরা যেসব ধামগুলো আছে এখানে সব পরপর অনেকগুলো ধামের নাম আছে। এই যে কেদারনাথ ধাম, কাশী বিশ্বনাথ ধাম, বৈদ্যনাথ ধাম, মহাকালের ধাম। চলো যাচ্ছি। মুনের আর প্রিয়তমের স্নান হয়ে গেছে। ওর মা আর আমি যেমন ক্লাসমেট তেমন মুন আর প্রিয়তম ক্লাসমেট। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই যে জল তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ এবার তুমি যাও। এখানে সবাই এই যে তিলক কাটছে। এমনও দাঁড়িয়ে পড়া। ছজন, সাতজন, আটজন, নজন। হ্যাঁ 8জন। দিদিভাই পাবে না? না, 9জন। এই যে সবাই তিলক কেটে নিয়েছি। এবারে খেতে যেতে হবে। সবার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি। খেতে আগে হয়ে গেছে, আমি পরে করলাম। চলুন তাহলে এবার হাঁটতে হাঁটতে যাই বাবা ভোলানাথের মন্দিরে, তারকেশ্বর মন্দিরে। বন্ধুরা এবারে আমরা নিমাই তীর্থ ঘাট থেকে বিদায় নিচ্ছি। এবারে যাবো পরপর অনেক কিছু জায়গা তো আছে, আমরা নতুন এসেছি জানি না, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে যাবো আর বলবো। টাকাতকালী মন্দির পরে, তারপরে কাশী বিশ্বনাথ পরে, নামগুলো শোনা। তো চলুন যাই, অনেক রাস্তা। এখানে রাস্তার দু সাইডে প্রচুর দোকান আছে, বিভিন্ন রকমের। এই যে যেগুলো বাঁশ, কৌটো, মোবাইল রাখার কভার, মাথায় বাঁধা, অনেক কিছু যেগুলো যা যা হয় সবই দোকান থেকে আমরা তো নিয়েছি। প্রচুর দোকান আছে। মুন আর সবাই যাচ্ছে, অর্চনার হাজব্যান্ড আছে, তারপরে বান্ধব মানে ওর হাজব্যান্ডের বন্ধুরা আছে, সবাই একসঙ্গে জব করতো, তারা অনেকে আছে, সবাই যাচ্ছে। এই যে এখানে জল আছে, আস্তে আস্তে অনেক জায়গায় আছে, 2-3 জায়গায় দেখলাম। আমরা একটু জল খেয়ে নিলাম, জল পিপাসা পেয়েছে, আমিও আর একটু নেব।
এদিক থেকে সবাই আসছে, ওদিকে নিমাই তীর্থঘাট সব স্নান টান করে বাঁকে জল নিয়ে বাবার মাথায় ঢালবে, সেই উদ্দেশ্যে সবাই চলেছে। বন্ধুরা, আমরা তো একটুখানি হেঁটে এসেছি, সেইটুকুর মধ্যেই দেখলাম যে জলের ব্যবস্থা আছে প্রচুর জায়গা। হাত থেকে প্রায় 4-5টা হয়তো জলের ব্যবস্থা ছিল, ক্যাম্প আছে, জলগুলো আর প্রচুর লাইট আছে রাত্রে হাঁটার জন্য। দেখা যাচ্ছে সবাই তো রাতেই বেশি হাঁটে, কারণ দিনের রাতেই তো হাঁটতে হবে, এটাই বেশি একটু কষ্ট হবে মানুষের, দিনে হবে না, রাতেই হাঁটে। আর রাতেই হেঁটে দেখুন লাইট আছে, সুন্দর লাইটও আছে। ওই তো জেন্টস টয়লেট, লেডিস ও টয়লেট। আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা, এই যে টয়লেট, কিছুটা হেঁটে আসলাম, এই প্রথম এই টয়লেটটা দেখছি। আর ঘাটের কাছে সবাই টয়লেট করতে পারবে একদম ফ্রিতে। টিন দিয়ে ঘেরা আছে, মহিলাদের এখানে টিন দিয়ে ঘেরা আছে। আমরা এগিয়ে এলাম, তারা কোথায় গেল? ওটা কি জল? না, বলছে যে কি বন্ধুরা, এখন হাঁটা চলছে। ডাকাতকালী মায়ের মন্দির এখন প্রায় 3 কিলোমিটারের মতো বাকি। তো বন্ধুরা, খুবই ভালো লাগছে, সবার সঙ্গে তো একসঙ্গে হাঁটছি। এখন সেরকম খুব যে কষ্ট হচ্ছে তা নয়, হাঁটা যাচ্ছে। এরপরে ওই মন্দির থেকে পরেরটা আবার দেখতে হবে। বাবা তারকেশ্বরের লীলা, আমরা কখনো ভিজে শাড়িতে থাকি না, সেই ভিজে শাড়ি, হাঁটা রাস্তা বাবা ঠিক পৌঁছে দেবে। তারকেশ্বর 24 কিলোমিটার, কামারকুণ্ডু 4 কিলোমিটার। 2 ঘন্টা লাগে প্রায়, হ্যাঁ 2.5 ঘন্টা যাবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। অবশেষে ফার্স্ট আমাদের গন্তব্য ডাকাতকালী মন্দির চলে এসেছি। আর এই যে মিনিট 5 লাগবে, ওই যে লাইটটা দেখতে পাচ্ছেন, লাইট লাগছে, লাইট পড়েছে, ওর ঠিক বাম দিকে যেতে হবে। জলযাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে আগত সমস্ত জলযাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মান অফিসে অভিযোগ দায়ের করে
জানাই যোগাযোগ করুন। মনে রাখবেন, পানীয় জল দয়া করে অপচয় করবেন না। মনে রাখবেন, মায়ের মন্দিরের বাড়িতে এবং মন্দিরের বন্ধু আমরা ডাকাতকালী মন্দিরে জল ঢেলে এখন একটু মুড়ি খাবো, এমনি মশলা মুড়ি খাবো, অন্য কিছু না। আবার হাঁটবো ভেবেছি, একটু ভালো লাগছে বেশ। আমি পুরো গিয়ে হয়তো রেস্ট খাইছি না। হ্যাঁ, রেস্ট নেওয়ার জন্য। শিবির পুরুষ মহিলা, হ্যাঁ ভেতরে প্রচুর জায়গা আছে, চেয়ার টেয়ার আছে। আলু লরিতে বোঝাই হচ্ছে, পুরো লরি ভর্তি ভর্তি, সব লরিগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, সব আলু ভর্তি, সব আলু ভর্তি, বড় বড় লরি। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলু স্টোর থেকে আলুগুলো বের করার পরে এখানে সেই ফ্যান দিয়ে, ফ্যানের সিস্টেমটাও আলাদা, ফ্যান দিয়ে সব আলুগুলোকে শুকনো করা হচ্ছে, দিয়ে বস্তায় ভরা হয়ে লোড করা হবে যেখানে যাওয়া। ভিডিও তোকে ফোন দিব, ফোন দিব। কেন চকলেট লুবুনি চকলেট লাগবে? বাচ্চারা আছে খাবে গেলে। হ্যাঁ, এটাই তো। কাশীর বিশ্বনাথ মন্দিরে জল ঢেলে বেরিয়ে এসেছি। এই যে বিস্কুট, জলের বোতল, চকলেট এগুলো দিচ্ছে। আর মুনরা ওই যে গাড়িতে আছে সামনে। এই তো খিচুড়ি, আমি ইয়ে করে খেয়ে নিতে হবে। আবার খিচুড়ি দিয়েছে, এখানে আসলে তো অনেক